হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সম্প্রদায়কে ডেকে বললেন, মহিলা সম্প্রদায় শোনো, তোমরা বেশি বেশি করে সদকা করো, দান করো। কারণ আমি নবী যখন মেরাজে গিয়েছিলাম, আমি নবীকে দেখানো হয়েছে জাহান্নামে যারা অধিকাংশ রয়েছে, অধিকাংশ জাহান্নামীর সংখ্যা হলো মহিলা সম্প্রদায়। ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের সংখ্যা জাহান্নামে কেন গো বেশি? আবার প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বলেন, মহিলা দুই কারণে জাহান্নামে বেশি যাইবে। দুইটা কারণ। এক নাম্বার বলেন তাকফুরনাল লাআনা, দুই নাম্বার বলেন তাকফুরনাল আশীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কারণে মহিলারা জাহান্নামে যাবে। প্রথম নাম্বার কারণ হইল তারা অধিকাংশ সময় মানুষকে, বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে অল্প দিয়ে কষ্ট পেয়ে তারা বদদুয়া দিয়ে দেয়, লানত দিয়ে দেয়। ছোট বাচ্চা কাচ্চা দুষ্টামি করে অল্প দিয়ে রাগান্বিত হয়ে আল্লাহর গজব পড়ে না তোর উপরে, আল্লাহর ঠাড়া পড়ে না। কত মানুষ কত দিকে মারা যায়, তুই কই থাকস? অল্প দিয়ে মানুষে, এটা রাসূলের কথা, আল্লাহ রাসূল বলেন তাকফুরনাল লাআনা। অধিকাংশ, দুই কারণ তোর মধ্যে একটা কারণ, অধিকাংশ ক্ষেত্রে মহিলারা এমন অভিশাপ দিয়ে দিই। দুই নাম্বার বলেন ওয়া তাকফুরনাল আশীর, দুই নাম্বার বলেন স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। স্বামীর কাছ থেকে সব কিছু পাইল, যখন যে চাহিদা, সব চাহিদা প্রকাশ করলো স্বামীর কাছে, স্বামী সব চাহিদা তার পূর্ণ করলো, ঘটনাক্রমে কোনো চাহিদা তার পূর্ণ করতে পারে নাই, এমন এক ঘটনা, এমন একটা বিষয় চাইলো স্বামীর কাছে, দিতে অপারগ, দিতে তার চাহিদা পূর্ণ করতে অপারগ। স্বামীকে খোঁটা দিয়ে দিই, তোমার সংসারে স্বামী কিছুই পায় না, তোমার সংসারে সে কি পাইলাম, আমার এমুক বোনকে ওই জায়গাতে এমুক জায়গা বিবাহ দিয়ে হয়েছে, কত সুন্দর, শেষ কত কিছু পাইতেছে, কত কিছু, কত স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতেছে, অনেক খোঁটা দিয়ে দিই। এই জন্য আল্লাহর নবী বলেন, এরে মহিলা সম্প্রদায় মারা শোনো, দুই কারণে জাহান্নামে অধিকাংশ মহিলারা। এক নাম্বার বেশি বেশি তারা লানত দেয়, অভিশাপ দেয়। দ্বিতীয় নাম্বার কারণ হইল তারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। ইন্নাল হামদুলিল্লাহি জামিআ الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكاري الشمم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه النجوم طريق الأمم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم فقال اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على सल्लम हबीब खुदा है अशरफ अंबिया के अर्श मजीद शबूद मुत्तका सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। यहाँ हम सब मुसाफिर हैं वहीं आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्म सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলহামদুলিল্লাহ। আদিলপুর গ্রামের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দিন দরদি ধর্মপ্রাণ সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, অত্যন্ত
শ্রদ্ধেয় সম্মানিতা পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আদিলপুর গ্রামের সকলের উদ্যোগে আমাদের সর্বশেষ ঠিকানা কবরস্থানের সংলগ্নে একটি মহা সম্মেলন, ইসলামী সম্মেলনের আয়োজন করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু প্রেম, ভালোবাসা, আবেগ উজাড় করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা আসলে এমন এক জায়গাতে আমাদের মাহফিলটা হচ্ছে, সচরাচর এমন জায়গাতে মাহফিল খুব কমই হয় যে পাশে কবরস্থান, আবার পাশে দোয়ার মজমা, দোয়ার আয়োজন। এমন কোনো মানুষ এখানে নেই বা এই গ্রামে নেই যার কোনো আপনজন এই কবরে শায়িত নেই। আমাদের সবার, কারো ভাই, কারো বাবা, কারো মা, কারো আপনজন, সবার কেউ না কেউ এই অন্ধকার কবরে শায়িত আছে। এজন্যে আপনাদের সকলকে উদারত আহ্বান করব, কমপক্ষে আজকের দিনের জন্য সকল ব্যস্ততাকে পিছনে ফেলে আমাদের কবরবাসীদের জন্য কিছু ইসালে সওয়াব পাঠানোর জন্য আমরা সকলে ইনশাআল্লাহ একে অপরকে ডেকে নিয়ে আসব। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তার পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আমরা যে মাস এখন পদার্পণ করছি, আমাদের আর বেশি দিন দূরে নয় যেই মাসটা আসলে আমাদের জন্য মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটি গুনাহ মাফের সুযোগ করে দিয়েছেন। পবিত্র মাহে রমাদান খুবই নিকটে, আমাদের খুবই নিকটে পবিত্র মাহে রমাদান। গত বছর তো আমাদের অনেক মানুষ ছিল যারা একসঙ্গে আমাদের রমজান মাসে ছিল। তার মধ্যে অনেক মানুষ তাদের হায়াত শেষ, তারা আর এই রমজান পর্যন্ত পৌঁছতে পারে নাই। আমরাও দোয়া করব বাকি দিনগুলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ নেক হায়াত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আল্লাহ তাআলার সঙ্গে মোলাকাত হয়েছে। মেরাজের গল্প আমরা শুনি, মেরাজের ওয়াকিয়া আমরা শুনি, কিন্তু এই মেরাজ থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই মেরাজ সংক্রান্ত আলোচনা থেকে আমাদের খোরাকটা কি অর্জন হল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার দরবারে আমি যাওয়ার পূর্বে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার কাছে মোলাকাতে যাওয়ার পূর্বে জাহান্নাম দেখাইলেন, জান্নাত দেখাইলেন। জান্নাত দেখাইলেন কোন মুমিনের জান্নাতের স্তর কেমন হবে, স্পেশাল মুমিনের জন্য কী রকম জান্নাত থাকবে, সাধারণ মুমিনের জন্য কী রকম জান্নাত থাকবে। আরও দেখাইলেন যে কোন পাপের কারণে কি প্রকার শাস্তি পাবে, কি অন্যায় করলে কি আযাব প্রদান করা হচ্ছে, কি অপরাধের কারণে কি শাস্তি প্রদান করা হচ্ছে। এই সবগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন আল্লাহ রসুল কোনো এক সময় ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্যে মাররা আলান নিসা, মহিলাদের নিকট দিয়ে যাচ্ছেন। মহিলাদের নিকট দিয়ে অতিক্রম করছেন আর ডেকে বলতেছেন
ইয়া মা'শারান নিসা ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ইন্নী উরিতুকুন ফাইন্নী উরিতুকুন। হাবিবে করিম হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সম্প্রদায়কে ডেকে বললেন, মহিলা সম্প্রদায় শোনো, তোমরা বেশি বেশি করে সদকা করো, দান করো। কারণ আমি নবী যখন মেরাজে গিয়েছিলাম, আমি নবীকে দেখানো হয়েছে জাহান্নামে যারা অধিকাংশ রয়েছে, অধিকাংশ জাহান্নামীর সংখ্যা হলো মহিলা সম্প্রদায়। আবার একজন প্রশ্ন করলেন, কুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের সংখ্যা জাহান্নামে কেন গো বেশি? আবার প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বলেন, মহিলা দুই কারণে জাহান্নামে বেশি যাইবে, দুইটা কারণ। এক নাম্বার বলেন তাকফুরনাল লাআনা, দুই নাম্বার বলেন তাকফুরনাল আশীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কারণে মহিলারা জাহান্নামে যাবে। প্রথম নাম্বার কারণ হইল তারা অধিকাংশ সময় মানুষকে, বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে অল্প দিয়ে কষ্ট পেয়ে তারা বদদুয়া দিয়ে দেয়, লানত দিয়ে দেয়। ছোট বাচ্চা কাচ্চা দুষ্টামি করে অল্প দিয়ে রাগান্বিত হয়ে আল্লাহর গজব পড়ে না তোর উপরে, আল্লাহর ঠাড়া পড়ে না? কত মানুষ কত দিকে মারা যায়, তুই কই থাকস? অল্প দিয়ে মানুষে, এটা রাসূলের কথা, আল্লাহ রাসূল বলেন তাকফুরনাল লাআনা। অধিকাংশ, দুই কারণ তোর মধ্যে একটা কারণ, অধিকাংশ ক্ষেত্রে মহিলারা এমন অভিশাপ দিয়ে দিই। দুই নাম্বার বলেন ওয়া তাকফুরনাল আশীর, দুই নাম্বার বলেন স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। স্বামীর কাছ থেকে সব কিছু পাইল, যখন যে চাহিদা, সব চাহিদা প্রকাশ করলো স্বামীর কাছে, স্বামী সব চাহিদা তার পূর্ণ করলো, ঘটনাক্রমে কোনো চাহিদা তার পূর্ণ করতে পারে নাই, এমন এক ঘটনা, এমন একটা বিষয় চাইলো স্বামীর কাছে, দিতে অপারগ, দিতে তার চাহিদা পূর্ণ করতে অপারগ। স্বামীকে খোঁটা দিয়ে দিই, তোমার সংসারে স্বামী কিছুই পায় না, তোমার সংসারে সে কি পাইলাম, আমার এমুক বোনকে ওই জায়গাতে এমুক জায়গা বিবাহ দিয়ে হয়েছে, কত সুন্দর, শেষ কত কিছু পাইতেছে, কত কিছু, কত স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতেছে, অনেক খোঁটা দিয়ে দিই। এই জন্য আল্লাহর নবী বলেন, আরে মহিলা সম্প্রদায় মারা শোনো, দুই কারণে জাহান্নামে অধিকাংশ মহিলারা। এক নাম্বার বেশি বেশি তারা লানত দেয়, অভিশাপ দেয়। দ্বিতীয় নাম্বার কারণ হইল তারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি যখন জান্নাতের দিকে যখন তাকাইলাম, আমাকে যখন জান্নাত দেখানো হইল, জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতি যারা দুনিয়ার মধ্যে যারা অভাবের সংসার পরিচালনা করেছে, দুনিয়াতে যারা অভাবী ছিল, গরিব মানুষ ছিল, অভাবের তাড়নায় আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই, অভাবের তাড়নায় আখিরাতকে ভুলে যায় নাই। দুনিয়াতে অভাবের জিন্দেগি পার করেছে, তারপরও আখিরাতকে ভুলে যায় নাই। এমন অসংখ্য গরিব মানুষের সংখ্যা জান্নাতের মধ্যে বেশি দেখেছি। হাদিসের পরের অংশের মধ্যে আবার বলেন, ওয়া ইত্তালাতু ফিন নারি ফারাইতু আকসারা আহলিহান নার। আবার বলেন আল্লাহর রাসূল বলেন, আবার যখন আমি এমন ভাবে যখন জাহান্নামের দিকে তাকাইলাম, আবারও তাকিয়ে দেখি অধিকাংশ জাহান্নামী মহিলা সম্প্রদায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলেন জাহান্নাম, দেখাইলেন জাহান্নামের আযাব দেখাইলেন। কোন কারণে কি আযাব হয়েছে, কি অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আযাব দিতেছেন জাহান্নামী বান্দাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন আল্লাহর রাসূলের একজন উম্মতকে জাহান্নামের মধ্যে করাতের মাধ্যমে তার ঠোঁটটাকে, তার গালটাকে কেটে দেওয়া হচ্ছে। একবার গালটা কেটে দিই, আবার গালটা আগের মতো বালা হয়ে যায়, বালা হওয়ার পরে আবার করাত দিয়ে গাল কেটে দেই। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, এ জিবরাইল বলো না আমার এই উম্মতের কি অপরাধ ছিল, আমার এই উম্মতের কি অন্যায়, কেন তাকে এমন আযাব প্রদান করা হচ্ছে? কারণ এই বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তার জবান দ্বারা বেশি বেশি অন্যায় করেছে,
জবানের মাধ্যমে মিথ্যা কথা বলেছে, জবানের মাধ্যমে মিথ্যা কথা বলেছে। এই মিথ্যা কথা যেহেতু জবানের মাধ্যমে বলেছেন, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত বান্দাকে তার গালের মধ্যে এমনভাবে আযাব দিতে থাকবেন। পড়েন নাউযুবিল্লাহ। অহরহ মিথ্যা কথা যে একটা গুনাহ আমরা অনেকেই বুঝি না, একটা ফ্যাশন মনে করা হয়। 4-5 জন গাড়ি দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একজন ফোন আসছে, জিজ্ঞেস করলো ভাইজান কোথায় আছেন, যে এমুক জায়গায় আছে, এক জায়গায় অন্য জায়গার নাম বলে দিই। আচ্ছা, অনেকে তো গুনাহ করে গোপনে করে, আপনি 5 জন মানুষের সামনে আপনি ফোনে যে মিথ্যা কথা বললেন, আপনার লজ্জা লাগলো না? যে বাকি 5টা মানুষ তো শুনতেছে, আমি আছি এমুক জায়গায়, কিন্তু বলে দিলাম আরেকজনের কাছে ওই মাথায় এমুক জায়গার নাম বলে দিলাম, তো লজ্জা লাগলো না আপনার? কিভাবে প্রকাশ্যে আপনি মিথ্যা কথা বলে দিলেন? এই জন্য আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে দেখাইলেন মিথ্যা কথার কারণে গালের মধ্যে এমনভাবে আযাব প্রদান করা হচ্ছে। আবার দেখাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবার দেখাইলেন একজন মানুষকে দেখাইলেন এমনভাবে, নিকটে একজন ফেরেশতা বসে আছেন, ফেরেশতার পাশে আরেকজন মুমিন, আরেকজন মানুষ বসে আছে, শুয়ে আছে। বিশাল পাথরের মাধ্যমে ওই বান্দার মাথার মধ্যে আঘাত করলেন। পাথরের মাধ্যমে আঘাত করার কারণে তার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে গেল, পাথরটা দূরে গিয়ে সরে পড়ল। আবার ফেরেশতা পাথর টানতে, তার কাছে আনতে যেই পরিমাণ সময় লাগলো, এই সময়ের মধ্যেই তার মাথা আবার আগের মতো সুস্থ হয়ে গেল। আবার এমনভাবে মাথার মধ্যে আঘাত করতেছে, আবার পাথর গিয়ে দূরে সরে পড়তেছে। এমনভাবে মাথার মধ্যে আঘাত করতেছে বারবার। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, আমার এই উম্মতকে কেন রে এমনভাবে আযাব দেওয়া হইতেছে, এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে সুন্দর একটা মেধা দান করেছেন, জেহেন দান করেছেন। তার মেধাটা, জেহেনটা ভালো কাজে ব্যয় করে নাই, আল্লাহ তাআলা দ্বীনকে বুঝে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক নিজের জীবন পরিচালনা করা নাই, আল্লাহ এবং তার রাসূলকে চিনে নাই। মাথার মাধ্যমে যেহেতু জেহেন দিয়েছেন, এই জন্য চিনতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই বান্দার মাথার মধ্যে এমন ভাবে আযাব দিতে থাকবেন। নাউযুবিল্লাহ। আরেক ব্যক্তির দিকে তাকাই দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক ব্যক্তির দিকে তাকাই দেখেন তার পাগুলো উপরের দিকে, মাথা নিচের দিকে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, তাকে কেন এমন আযাব প্রদান করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মত এই জন্য আযাব এমন ভাবে দেওয়া হচ্ছে, সে সময়ের আগে ইফতার করেনি। তো আবার ব্যাখ্যা করেন, সময়ের আগে ইফতার করতো, তার মানে সে রমজান মাসে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছিলেন, সে রোজা রাখে নাই, আল্লাহর বিধানের উল্টা করেছে, দিনের বেলা খাবার গ্রহণ করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার মাথা নিচের দিকে দিয়ে, পাগুলো উপরের দিকে দিয়ে এমন ভাবে শাস্তি প্রদান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকিয়ে দেখেন, জাহান্নামের মাঝে কিছু মানুষ, তাদের হাতের নখগুলো তামার মতো বিশাল আকারের নখ, তাদের হাতের নখের মাধ্যমে নিজের চেহারার গোশতগুলো খুলে খুলে খাইতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, জিবরাইল, এরা আবার কি অন্যায় করলো, কি অপরাধ করলো, কেন এমন ভাবে আযাব দেওয়া হইতেছে তাদেরকে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়াতে নিজের আপন ভাইয়ের গোশত খেয়েছে, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে এমন আযাব দিবেন, নিজের হাতের নখের মাধ্যমে নিজের চেহারার গোশত খুলে খাইবেন। আপন ভাইয়ের গোশত খেয়েছেন, তার মানে হইল গীবত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এ বান্দা, একজন আরেকজনের গীবত করবা না, গীবত করবা না। গীবতের ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেন, গীবত হইলে এমন একটা কঠিন অপরাধ, কঠিন অন্যায়, গীবত হলো জিনার চেয়ে মারাত্মক গুনাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? গীবত জিনার চেয়ে কঠিন হয় কিভাবে?
আল্লাহর নবী আবার বললেন, সাহাবীরা শোনো, যদি আল্লাহর কোন বান্দা যদি জিনা করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সে খাঁটি দিলে তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি কোনো মুসলমান ভাইয়ের গীবত যদি করে, গীবত করার কারণে তার মনে যে কষ্ট পেয়েছে, তার যে মানহানি করেছে, সম্মানহানি করেছে, যতদিন পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে ক্ষমা করবেন না। এই জন্য মুরব্বীরা বলেন, গীবত মানে গীবাত, ও ঘি দিয়ে ভাত খাইতে যেমন স্বাদ লাগে, গীবত করতে এমন মজা লাগে। 4-5 জন একসাথে হয়েছে, একসাথে হয়ে অপরজনের নামে গীবত, অথবা 5 জন একসাথে বসে গল্প করছে, 5 জন থেকে একজন যখন উঠে গেল, আবার 4 জন মিলে বাকি একজনের নামে গীবত আরম্ভ করলো। গীবত অনেকে বলে গীবত না, তো এটা তার মধ্যে অন্যায়টা আছে বিদায় তো বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ এটাই গীবত, তার মধ্যে যে অন্যায়টা আছে তার অগোচরে যেটা বর্ণনা করছো এটাই হলো গীবত। আর যদি তার মাঝে যদি কোনো অন্যায় না থাকে, নিজ থেকে যদি অন্যায়টা বাড়িয়ে বলো, তার নাম হলো তুহমত বা অপবাদ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ার দিয়েছেন, গীবত এমন কঠিন অপরাধ, জিনার চেয়ে কঠিন জঘন্য অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন গীবতের কথা। অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষকে গোপনে এবং প্রকাশ্যে এমনভাবে মানুষের দুশ্চর্চা করে, তাদের ধ্বংসের কথা আল্লাহ তাআলা বলেছেন। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে দেখেন, একজন মানুষ রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, আরে জিবরাইল, তাকে কেন এমন আযাব দেওয়া হচ্ছে? রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, বহু চেষ্টা করে নিকটে পারের কিনারায় আসার জন্য চেষ্টা করছেন, অনেক কষ্ট করে অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন পারের মধ্যে চলে আসলো, আবার যে ফেরেশতা তাকে আযাব প্রদান করার জন্য নিয়োজিত, এই ফেরেশতা আবার তাকে ধরে আবার রক্তের সাগরের মধ্যে ফেলে দিলেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল কি বলো, কি অন্যায় তার, কি অপরাধ ছিল বলো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার এই উম্মত মানুষের রক্ত খেয়েছে, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন আযাব দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন রক্তের সাগরে হাবুডুবু খাওয়াইবেন। দুনিয়ার মধ্যে মানুষের রক্ত খেয়েছেন, এটা আবার কিভাবে? সে বান্দা সুদ খেয়েছে, সুদ খেয়েছে মানে মানুষের রক্ত খেয়েছে। একজন মানুষ অভাবের তাড়নায় অভাবে পড়ে, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে, টাকা নিয়েছে, ধার নিয়েছে, তার টাকাটা অন্য আরেকজনের কাছে পরিশোধ করার জন্য সারাদিন কাজকর্ম করে, নিজের শরীরের দেহের রক্তকে ঘাম জড়িয়ে এই সুদওয়ালা ব্যক্তির সুদকে পরিশোধ করতে হয়। এজন্যে আল্লাহর রাসূল বলেন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আর-রিবা সাবউনা জুজআ ওয়া আদনাহা আইয়ানকিহাল মারআ উম্মা। আল্লাহর নবী বলেন, সুদ গ্রহণ করে যারা, এমন 70টি গুনাহ রয়েছে সুদখোরের জন্য। তন্মধ্যে সর্বনিম্ন গুনাহ যেটা, সেটা হলো নিজের মায়ের সঙ্গে অপকর্ম লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহ পড়েন। গোটা দুনিয়া যদি দিয়ে দেওয়া হয়, কোনো মানুষ রাজি হবে না নিজের মায়ের সঙ্গে ব্যভিচার লিপ্ত হওয়ার জন্য। গোটা দুনিয়ার রাজত্ব দিয়ে দিবে এমন ঘোষণা করলে কোনো বান্দা রাজি হবে না মার সাথে জিনা করার জন্যে। কিন্তু প্রকাশ্যে ঠিকই সুদ খাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই এমন সত্য, দিনের পরে রাত্র যেমন সত্য, রাত্রের পরে দিন যেমন সত্য। আবার রাসূলের কথা এমন, রাসূলের কথার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই জন্য বলতেছিলাম যে এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে সাহাবায়ে কেরামদেরকে এইগুলো বললেন যে কি অন্যায় করলে কি অপরাধ, কি অপরাধের কারণে আল্লাহ তাআলা কি শাস্তি প্রদান করছেন আমাদেরকে। এই হলো মেরাজের শিক্ষা। যদি মেরাজের আলোচনা শুনে শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়লাম আর কান্না করলাম, এটা তার ফায়দা নাই। মেরাজের আলোচনা শুনে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে আমাদেরকে কি সতর্ক করেছেন, কি বার্তা দিয়েছেন, কি অপরাধের কারণে, কি অন্যায়ের কারণে কি আযাব প্রদান করা হচ্ছে,
এই কথাগুলো মেনে যদি শোনার পরে আমার নিজের মধ্যে যদি কিছুটা পরিবর্তন আসে, তাহলে মেরাজের আলোচনার দ্বারা ফায়দা আছে। এই হলো মেরাজের পরিপূর্ণ শিক্ষা। মা বোন যারা, আল্লাহ রাসূল আপনাদের ব্যাপারে বলেছেন যে দুই কারণে মহিলারা জাহান্নামী। এক নাম্বার কারণ, বেশি অধিকাংশ সময় অভিশাপ দেয়, লাআনত দেয়। দুই নাম্বার, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। এজন্য মা বোনেরা, যে অধিকাংশ জাহান্নামী মহিলারা। আবার আল্লাহ রাসূল বলেন, জান্নাতের দিকে যখন আমি তাকাইলাম, তো জান্নাতে তাকিয়ে দেখি অধিকাংশ গরিব মানুষ, তারা দুনিয়াতে অভাবের জিন্দগি পার করেছে। একবেলা খাবার খেলে আরেকবার খেতে পারে না। এমন না যে অভাবে পার করেছে কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে গেছে, এমন না। আল্লাহ তাআলাকে ভুলে নাই। দুনিয়ার মধ্যে বহু কষ্ট করেছে, কিন্তু আল্লাহর বিধান কখনো সে লঙ্ঘন করে নাই। আল্লাহর বিধান সে কখনো ছাড়ে নাই। আল্লাহ তাআলার হুকুম সে কখনো অমান্য করে নাই। এমন গরিবদের অধিকাংশ সংখ্যা জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সাহাবায়ে কেরামদেরকে এই বর্ণনা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে লম্বা একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের কাছে এসে বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু বিহিন্না আও ইয়া'লামু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিকটে এসে বললেন, এরে সাহাবীরা কে আছে এমন, আমার কাছ থেকে এই বাক্যগুলো নিজে শিখবা, নিজে জানবা, নিজে আমল করবা এবং অন্যজনকে শিখাইবা। যে ব্যক্তি আমল করবে, নিজে শিখবা, আমল করবা, অপরজনকে শিখাইবা, যে আমল করবে, এমন কে আছো? সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথাগুলো শুনব, আমি নিজে আমল করব এবং অন্যদেরকে জানাইব, শিখাইব। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের মধ্যে ধরে ফেললেন। আমার হাতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন। ধরে ফাআদ্দা খামসান, 5 বার গণনা করলেন, 5টা নসিহত করলেন। আল্লাহর রাসূলকে যেই নসিহতগুলো, আল্লাহর রাসূল আবু হুরায়রাকে যেই নসিহতগুলো করেছিলেন যে নিজে শিখবা, অপরকে শিখাইবা, আমল করার জন্য উদ্বুদ্ধ করবা, এমন 5টা নসিহত আপনাদের সামনে বলার জন্য ইচ্ছে পোষণ করেছে। আপনারা শুনতে রাজি আছেন তো? কথা বলেন, শুনবেন কিনা? 5টা নসিহত করলেন আবু হুরায়রাকে। 1 নাম্বার নসিহত করলেন আল্লাহর রাসূল আবু হুরায়রাকে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এই আবু হুরায়রা, 1 নাম্বার নসিহত তোমার জন্য, তুমি নিজে এটা আমল করবা, অপরকে জানাইবা, আমলের জন্য উদ্বুদ্ধ করবা। ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দিবা, হারাম বর্জন করবা। হারাম, যে বান্দা হারাম ছেড়ে দিবে, আল্লাহ তাআলা নিষিদ্ধ যত বিধান রয়েছে, আল হারামু বাইয়িন ওয়াল হালালু বাইয়িন, হারাম এবং হালাল আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, 1 নাম্বার নসিহত, হারাম ছেড়ে দিবা, হারাম বর্জন করবা। সবাই তো আমরা বুঝি কোন জিনিসগুলো হারাম, কোনটা হালাল, সবাই তো বুঝি, সব বুঝি, কিন্তু এখন শুধু মাত্র বাকি আমল করা। নামাজ ছেড়ে দেওয়া হারাম কাজ, অন্যায় কাজ, এটা সবাই জানি। বেপরদা চলাফেরা করে, এটা অন্যায় হারাম কাজ জানি। এমনভাবে প্রকাশ্যে অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত হওয়া, সামাজিকভাবে অন্যায়ের মধ্যে লিপ্ত হওয়া, এমনভাবে মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, গীবত করা, যত ধরনের অন্যায় রয়েছে সবগুলো হারাম কাজ আমরা জানি। এখন মাত্র আমাদের আমল করার বাকি রয়েছে। আবু হুরায়রাকে আল্লাহর নবী 5টা নসিহত করেন। 1 নাম্বার বলেন, আবু হুরায়রা, হারাম বর্জন করবা, হারাম ছাড়বা। হারাম ছেড়ে দিলে কি ফায়দা, কি নতিজা, কি ফলাফল জানো? তাকুন আবাদান নাস, একটা মানুষ সবচেয়ে বড় আল্লাহওয়ালা হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন নাই।
আল্লাহওয়ালা হওয়ার জন্য সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নাই। আল্লাহওয়ালা হওয়ার জন্য সারা বছর শুধু নফল রোজা রাখলাম, বিষয়টা এমন না। আল্লাহর রাসূল বলেন, যে বান্দা হারাম বর্জন করবে, সকল হারাম ছেড়ে দিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম ছেড়ে দেওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচেয়ে বড় আল্লাহওয়ালা ইবাদতকারী বানাই দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর নসিহত আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা হারাম ছেড়ে দিবা, হারাম বর্জন করবা। যে হারাম বর্জন করলে কি নতিজা, ফলাফল, যে আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ বানাই দিবেন। এইগুলো এক নম্বর নসিহত। দ্বিতীয় নম্বর নসিহত করলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। এ আবু হুরায়রা শোনো, দ্বিতীয় নম্বর নসিহত হইল তোমার জন্যে নিজে জানবা, নিজে আমল করবা, অপরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবা, শিখাইবা। দ্বিতীয় নম্বর বলেন, ওয়াহসিন ইলা জারিক, তোমার প্রতিবেশী যারা, প্রতিবেশীদের সঙ্গে সদাচরণ করো, ভালো আচরণ করো। ওয়ালা ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, যে বান্দা প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবে, সৎ আচরণ করবে, আল্লাহর রাসূল হাদিসের পরের অংশের মধ্যে বলেন, তাকুন মুমিনা, তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা। অনেক মানুষ দেখা যায় এমন, আল্লাহ তাআলার সব বিধান সুন্দর করে পালন করে, খুব ভালো করে সব আমল করে আল্লাহ তাআলার বিধানগুলো মানতেছে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেই, দুর্বল প্রতিবেশী হওয়ার কারণে কষ্ট দেই, বিভিন্ন সময় তাকে কষ্ট দেই। এই জন্য আল্লাহর রাসূল বলেন, এরে আবু হুরায়রা, নিজে জানবা, অপরকে জানাইবা। যদি কেউ পরিপূর্ণ মুমিন যদি হতে কেউ চায়, তাহলে সে অবশ্যই যেন সে তার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যখন প্রতিবেশীর হকের ব্যাপারে যখন আমার কাছে পয়গাম নিয়ে এসেছেন, এত গুরুত্ব দিয়েছেন প্রতিবেশীর ব্যাপারে, আমাকে এত গুরুত্ব দিয়েছেন, আমার ধারণা হয়েছে না জানি কখন আল্লাহ পাক আবার প্রতিবেশীকে সম্পদের ওয়ারিশ হিসাবে ঘোষণা করে দে। তো বাবার সম্পদের ওয়ারিশ তো হলো সন্তান। আল্লাহ রাসূল বলেন যে জিবরাইল আমার কাছে প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, আমার ধারণা হয় না জানে কখন আবার আল্লাহ তাআলা হুকুম করে দেন যে সন্তান যেমন ওয়ারিশ পায়, বাবার সম্পত্তির ওয়ারিশ পায়, যে প্রতিবেশীকেও সম্পদের ওয়ারিশ দিতে হবে, এমন হুকুম জানে কখন চলে আসে। যে এই কথাটা বলেন যে প্রতিবেশীকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসের মধ্যে বলেছেন, ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের অসংখ্য একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। কুরআনুল কারীমের হিফজুল কুরআন 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার সূরাতুন নিসা 36 নম্বর আয়াত কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, 1 নম্বর বলেন আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে কাউকে মিলাইবা না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। দ্বিতীয় অংশের মধ্যে বলেন, আপন মা বাবার সঙ্গে সদাচরণ করবা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। আয়াতের তৃতীয় অংশের মধ্যে বলেন, প্রতিবেশী যারা, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করবা, আল্লাহ তাআলার হুকুম। আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন মা বাবার বিষয়ে, মা বাবার বিষয় 3টা কথা বলেন। আল্লাহ তাআলার ইবাদত করবা, সীমা লঙ্ঘন করবা না, ইবাদত করতে গিয়ে মা বাবার সঙ্গে সদাচরণ করবা, প্রতিবেশীর সঙ্গে অন্যায় করবা না, প্রতিবেশীকে কষ্ট দিবা না। মা বাবার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে এমন 3টা জিনিস আছে, যে 3টা জিনিসের দিকে যদি কেউ তাকায়, তাকানোর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে নেকি লিখে দেন। 1 নাম্বার, যদি কেউ কাবাঘরের দিকে শুধু তাকায় থাকে, তাওয়াফ করলো না, শুধু তাকে কাবাঘর দেখতেছেন, বাইতুল্লাহ দেখতেছেন, আল্লাহর রাসূল বলেন সে তাকাই রয়েছে, তাকে কাবাঘর দেখতেছেন, এই দেখার কারণে আল্লাহ পাক তার আমলনামাতে নেকি লিখে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বলেন, কোরআনুল কারীমের আরবি হরফগুলো রয়েছে, কোরআনুল কারীমের আরবি হরফগুলোর দিকে যদি আল্লাহর কোনো বান্দা যদি তাকাই থাকে, তাকিয়ে শুধু যদি দেখে, কোরআনুল কারীম পড়তে পারে না, কি হয়েছে? নামাজের আগে গেলাম, গিয়ে সুন্নাত আদায় করে কোরআন বের করে, কোরআনের মধ্যে বের করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললাম, আরে আমি তো বদনসিব, হতভাগা, আমি কোরআনুল কারীম পড়ার মতো সৌভাগ্য আমার হয় নাই। তবে আমি বিশ্বাস করি এই কোরআনে আল্লাহ পাক যা বলেছেন সত্য বলেছেন,
এমনভাবে যদি নামাজের আগে বসে বসে কোরআন ধরে ধরে এমনভাবে যদি চোখের পানি ছেড়ে দেন, হতে পারে এর উসিলাই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোরআনের দিকে তাকাইলে আমল নামাতে আল্লাহ পাক নেকি রেখে দেন। 3 নাম্বার যে কথাটা বলার জন্য আমি বললাম, 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মায়ার নজরে, রহমতের নজরে মা বাবার চেহারার দিকে যদি কেউ তাকায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে নেকি রেখে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেন, কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে যদি একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাতে একটি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 100 বার যদি মা বাবার চেহারার দিকে তাকায়, তাহলে কি 100 কবুল হজের সওয়াব হবে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন দেনেওয়ালা, কুদরত দেনেওয়ালা। কেউ যদি মায়ার নজরে যদি মা বাবার চেহারার দিকে যদি একবার তাকায়, আল্লাহ পাক 100 বার যদি তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাতে 100টি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যাদের মা বাবা আছে, কত সৌভাগ্যবান আমরা। মা বাবা আছে, মা বাবার চেহারার দিকে তাকাইলে আমল নামাতে আল্লাহ পাক নেকি রেখে দিবেন। আর যাদের মা বাবা নাই, অনেক মানুষ তো রয়েছে যারা নিজের হাতে নিজের মা বাবাকে সুন্দর করে কাপড়ের কাপড় পরে সাজিয়ে শেষ গোসলটা আমি মা বাবাকে দিলাম, আমার বাবাকে আমি শেষ গোসলটা দিলাম, আতর মাখলাম, সুরমা মাখলাম, সাদা কাপড়ে প্যাকেট করে আমি আমার বাবাকে কবরে নামিয়েছি। এমন মানুষ তো বহুত আমাদের সমাজে আছে। এজন্যে যে মা বাবাকে কবরে যে নামিয়েছি, জিন্দেগিতে একটা বার আর মা বাবার চেহারাটা দেখার আর কোনোদিনই সুযোগ হবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার কত মানুষ যাদের মা বাবা আছে, মা বাবা বাবা বলে যখন ডাক দে, আয় রে, যাদের মা বাবা নাই তাদের কলিজাটা ফেটে যায়। আয় রে, কলিজা ফেটে যায়। আমার সামনে আবার সে আমার ভাই, আমার বন্ধু মানুষ বাবাকে সম্বোধন করছে, বাবাকে ডাকতেছে, কিন্তু হতভাগা আমার বাবা নাই, আমার মা নাই। যাদের মা বাবা আছে কিন্তু একটা বুঝে আসে না, এখন বুঝে আসবেও না। যেদিন হারিয়ে যাবে মা বাবা যেদিন হারিয়ে যাবে তখন বুঝে আসবে। কিন্তু আফসোস, বুঝে আসতে লাভ হবে না, ফায়দা হবে না ওই দিন বুঝে আসলেও। আপনি যেমন আপনার সন্তানকে যেই পরিমাণ মায়া মহব্বত করেন, আপনার বাবাও কিন্তু এর চেয়ে কম করে নাই আপনাকে, আপনার বাবা এর চেয়ে আপনাকে কম করে নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মা বাবাদের হায়াতে বরকত দান করেন। সকলে পড়ি আমিন। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে পড়ি আমিন। আমি বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পণ্ডিত উনি বলেন, আল্লাহ রাসূল 5টা নসিহত করলেন। তোর মধ্যে 2 নাম্বার বলেন যে প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করবা, তাহলে তুমি মুমিনদের কাতারে চইলা যাইবা। আবার বলেন 3 নাম্বার বলেন, 2 নাম্বার বলেন ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। 2 নাম্বার বলেন নসিহত করলেন, আবু হুরায়রা নিজে জানবা, নিজে মানবা, অপরকে এটা জানাইবা, শিখাইবা। তুমি যদি ধনাঢ্য হতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে পরিমাণ সম্পদ দান করেছেন, যেই পরিমাণ অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছেন, সেই সম্পদের উপর তুমি সন্তুষ্ট থাকো। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আরে ভাই, সম্পদ, দুনিয়ার সম্পদ, ছেলে মেয়ে, এগুলো শুধু দুনিয়ার সৌন্দর্য, এগুলো আখিরাতের সৌন্দর্য হইল নেক আমল। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ পাক যে পরিমাণ সম্পত্তি তোমাকে বৈধ পন্থায়, হালাল পন্থায় দান করেছেন, এই সম্পত্তির উপর তুমি সন্তুষ্ট থাকো। 4 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। আরে উম্মত, 4 নাম্বার আবু হুরায়রাকে আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, নিজে আমল করবা, অপরকে জানাইবা। নিজের জন্য যেটা পছন্দ করো, অপরের জন্য সেটা পছন্দ করবা। রমজান মাসে দেখি আমরা অনেকে যাকাত দিই। যাকাত দুঃখজনক হলেও সত্য, যারা কাপড়ের ব্যবসা করে, মার্কেটের বাইরা দোকানের সামনে আলাদা করে বড় করে লেখনি টানিয়ে দিই যে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এই জন্যে যে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, এমন অনেক দেখা যায় যে 300 টাকা করে যাকাতের কাপড় বিতরণ করে। যারা কাপড় আনে তারা এই কাপড় পরার মতো উপযুক্ত নয়।
এই কাপড় কাউকে বিক্রি করে দেই খেতা সেলাই করার জন্য, ঠিক কিনা বলেন? আপনি নিজের জন্য এটা পছন্দ করলেন না, 300 টাকার কাপড় আপনি পরতে পারলেন না। 100 মানুষকে, কে বলছে আপনাকে 100 মানুষকে জাকাতের কাপড় দিবেন? 300 টাকা করে কাপড় কিনে আপনি 500-1000 টাকা করে দেন, কমপক্ষে মানুষের সংখ্যা কমে আপনি জাকাতের কাপড় তাদেরকে ক্রয় করেন, তারপরও মানে ভালো দেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, নিজের জন্য যেটা পছন্দ করবা অপরের জন্য এটা পছন্দ করো, তাহলে তুমি সত্যিকারের মুসলমান হয়ে যাইবা। অনেক সময় দেখা যায় প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, ঘরের মধ্যে তরকারি রান্না করা হইলে 3 দিন 2 দিন চলে যায়, খাবার হয় না, খাওয়া হয় না, প্রতিবেশীকে তরকারিটা দিয়ে দেওয়া হয়। আপনি যেটা নিজে খেতে পারলেন না, আপনার প্রতিবেশীর জন্য এটা কীভাবে আপনি চয়েস করলেন, পছন্দ করলেন? এজন্যই আল্লাহর রাসূল বলেন, এরে উম্মত, পরিপূর্ণ মুসলমান যদি হতে চাও, নিজের জন্য যেটা পছন্দ করলা অপরের জন্য তুমি সেটা পছন্দ করো। 5 নম্বর আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রাকে বলেন 5 নম্বর, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতিদ দিহকি তুমিতুল কলব। ইয়া আবু হুরায়রা, বেশি বেশি করে কাঁদবা, হাসবা না, বেশি বেশি হাসবা না। বেশি হাসলে অন্তর মারা যায়, অন্তর মরে যাবে। যে অন্তর মারা যায়, অন্তর মরে যায়, ব্যাখ্যা করেন মুহাদ্দিসিন কারামগণ বলেন, অন্তর মরে যায় মানে কি? যে বেশি বেশি হাসাহাসি করে, ইবাদত বন্দেগী করে পরিপূর্ণ ইবাদতের মজা স্বাদ পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়ে, সব পড়ে, কিন্তু শুধু হাসাহাসি করে, সব জায়গাতে শুধু হাসার আমল চালু, হাসার আমল জারি। তো বেশি হাসবা না, বেশি হাসলে দিল মরে যাবে, আর মরা দিল দ্বারা ইবাদত করে মজা পাওয়া যায় না। আমাদের জন্য তো হাসার মজলিসের কোনো অভাব নাই, সব জায়গাতে হাসাহাসি। হাসার জন্য কোথাও ঘরে বসেই তো হাসার জন্য বিভিন্ন জিনিস দেখা যায় হাসার জন্যে। হাসার মজলিসের কোনো অভাব নাই, হাসার বিনোদনের কোনো অভাব নাই, শুধু কান্নাওয়ালা মজলিসের অভাব। দুঃখজনক হলেও সত্য, এখন এটাকে আমরা পছন্দ করে নিয়েছি, যেখানে যে মজলিসগুলোতে যে হাসাহাসি করাইবার মানুষ যত বেশি আসবে, যে আলোচক বক্তা, যেই বক্তা বেশি হাসাইতে পারে, সেই সবার কাছে পছন্দনীয়, হাসতে পারে। অথচ রাসূল কারীম বলেন, আবু হুরায়রা, নিজে জানবা, মানবা, আমল করবা, অপরকে জানাইবা। ওয়ালা তুকসিরিদ দিহকা, হাসবা না, বেশি হাসবা না, বেশি হাসবা না, হাসলে অন্তর মারা যায়। এজন্য প্রিয় ভাইরা, সবাই তো শুধু হাসার কথাই বলে, হাসার জন্যে। আমি বলি, কান্নার কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লকব ছিল জিন্নরাইন, আল্লাহর নবীর 2 জন কন্যা সন্তানের জামাতা ছিল। আল্লাহর রাসূল বলেন, আমার যদি তৃতীয় আরেকটি মেয়ে যদি থাকতো বিবাহ দেওয়ার বাকি, 3য় মেয়েটাকে পর্যন্ত আমি উসমানের কাছে বিবাহ দিতাম। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমন ভাবে 10 জন সাহাবীর নাম বলেন তারা জান্নাতি, যে আশারে মুবাশশারা তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিল। তোর মধ্যে একজন সাহাবী, তার নাম হলো উসমান ইবনে আফফান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালতটা কেমন ছিল? ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতু ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা অভ্যাস হয়ে গিয়েছিল, যখন কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেন, কবরের নিকটে অবস্থান করতেন, এত পরিমাণ কান্না করতেন, কান্নার কারণে নিজের দাড়ি মুবারক পর্যন্ত চোখের পানি দ্বারা ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এ উসমান, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি। এ উসমান, আপনার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের কঠিন আযাবের আলোচনা যখন আপনার সামনে করা হয়, উসমান আপনি তখন কান্না করেন না, কিন্তু আপনি যখন কবরের সামনে যখন দাঁড়ান, কবরের পাশে যখন আপনি অবস্থান করেন, তখন কেন রে কান্নাকাটি করেন উসমান? উসমান আবার জবাব দিয়ে দিয়ে রাসূলের হাদিসের মাধ্যমে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন ওয়া ইল্লা ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিন। উসমান আবার সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা শোনো, তোমরা শোনো,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একটা মানুষ যখন মারা যায় প্রথমেই তার জন্য হাসর হয়ে যায় না, প্রথমেই তার জন্য হাসরের ময়দান আরম্ভ হয়ে যায় না, প্রথমেই তার জন্য হাসরের ময়দান কায়েম হয়ে যায় না। একটা মানুষ যখন মারা যায় সবাই তাকে, তারা আপনজনেরা সবাই মিলে তাকে কবরের জগতের মধ্যে রেখে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা কবরের মধ্যে ধরা খেয়ে যায়, কবরের মধ্যে যে বান্দা নাজাত পেয়ে যাইবে, কবরের জগৎটার যার জন্যে প্রথম ঘাটি হাসরের ময়দানে আখিরাতের ঘাটি সময়ের প্রথম ঘাটি হইল কবরের ঘাটি। আল্লাহর কোনো বান্দা যদি কবরের ঘাটির মধ্যে যদি মুক্তি পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য ঘাটিগুলো তার জন্যে সহজ করে দিবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আবার বলেন, যে যদি কবরের মধ্যে প্রথম ঘাটির মধ্যে যদি কেউ ধরা খেয়ে যায়, তাহলে তার জন্য পরবর্তী ঘাটিগুলি একক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কঠিন করে দিবেন। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো জানি না কবরের মধ্যে আমি কি মুক্তি পাবো কিনা, অথচ উসমানের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, উসমান জান্নাতি মানুষ, উসমান জিন্নুরাইন, উসমান জান্নাতি মানুষ। উসমানের ব্যাপারে এমন সুসংবাদ রাসূল দেওয়ার পরও উসমান বলে, আমি জানি না কবরে আমি কি মুক্তি পাবো কিনা। অথবা হাদিসের ব্যাখ্যাদারও বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে যখন অবস্থান করতেন, দাঁড়াইতেন, আল্লাহর রাসূল যে উনাকে সুসংবাদ দান করেছেন, জান্নাতে যে সুসংবাদ দিয়েছেন, এই সুসংবাদের কথা উনি ভুলে যাইতেন। এজন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো, এখানে তো এমন কোনো মানুষ নেই যার কোনো আপনজন কবরের মধ্যে নেই। আমার একটা ব্যক্তিগত অভ্যাস, যত আমি যাই, যেদিকেই যাই, কবর যদি আমার সামনে পড়ে, আমি প্রত্যেক কবরবাসীদের জিয়ারতের জন্য আমি কোরআনে কারিম তিলাওয়াত করি। অথবা যখন কোথাও কোনো মাইয়িতকে দাফন করার জন্য যাই, সূরাতুল মুলক তিলাওয়াত করি। আমরা তো দেখা যায় অনেক মানুষ যাইলাম দাফনের জন্যে, তার বিভিন্ন তার কারগুজারি শুনি, কয়েকজন মিলে দাফন করতেছে কবরে, আর পাশে দাঁড়িয়ে আছি। সবাই বলতে, আহারে লোকটা কালকে এমন সময় তো আমার সাথে কথা বলছে, খুব ভালো ছিল আমার সঙ্গে, খুব আচরণ করে, সুন্দর আচরণ করছে। এগুলোর চেয়ে ফায়দা বেশি হবে আপনি কারোর সাথে কথা না বলে, যারা দাফন করে দাফন করতে থাকুক, আপনি কারো সঙ্গে কথা না বলে সকল কবরবাসী আপনার আপনজন সহ যারা রয়েছেন সকলের জন্য আপনি জিয়ারতের জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করুন। এজন্য আমি আপনাদেরকে বলবো, গ্রামবাসী এখনো যারা আমরা এদিক সেদিক রয়েছি, এদিক সেদিকে আসি, সবার জন্য, সবার কবরবাসীদের জন্য দোয়া হবে, সবার কবরবাসীদের জন্য দোয়া হবে, আপনজনদের জন্য দোয়া হবে। আমরা সবাই চলে আসব, সবাই তাকিয়ে থাকবেন, কবরবাসীরা তাকাই থাকবেন আপনার আমার দিকে, আমার যারা আপনজন তারা তাকাই থাকবেন, দেখি তো আমার ছেলেটা আমার জন্য কি হাদিয়া পাঠায়, আমার আপনজন আমার জন্য আজকে কি হাদিয়া পাঠায়, অপেক্ষা করবে সব আপনজনেরা। এজন্য প্রিয় ভাইয়েরা, সুন্দর একটা জায়গার মধ্যে মাহফিলের আয়োজন হয়েছে, ব্যতিক্রম এমন জায়গাতে কমই মাহফিল হয়। আসলে এমন জায়গাতে হওয়া দরকার যেন কমপক্ষে কবর সামনে দেখেও যেন মাহফিলের মধ্যে কোনো হাসির কথা যেন বের না হয়, এমন কোনো কথা যেন জবান দিয়ে বের না হয় যে কথা শোনার পরে সামনে উপবিষ্ট মানুষ যে হাসতে বাধ্য হয়ে যায়। এজন্য আমি বলবো, এলাকাবাসী গ্রামবাসী যারা আছি আমরা সবাই চলে আসবে, প্রত্যেকেরই কবরবাসী আছে এখানে, বিশেষ করে হ্যাঁ এলাকার অনেক মুরব্বী যাদের সঙ্গে প্রায় সময় উঠা বসা হয়েছে, কথাবার্তা হয়েছে, একই সঙ্গে প্রায় সময় কথাবার্তা বলেছে, আজকে তারা দুনিয়ার জমিনে বেঁচে নাই, তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। সেদিন বেশি দূরে নাই যেদিন আমরাও যেতে হবে কবরে। মানুষ দুনিয়ার মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলকে সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল ইনসানু খায়র ইয়া রাসূলুল্লাহ, ভালো মানুষকে, উত্তম মানুষকে? আল্লাহ রাসূল বলেন, মান তালা উমরু, যার হায়াত লম্বা, হায়াত যার লম্বা সে ভালো মানুষ। আবার এই হাদিসের পরের অংশ বলেন, ওয়া হুসনু আমালু, যার হায়াতটা লম্বা এবং আমল ভালো সে ভালো মানুষ। বেশি লম্বা হায়াত পাইলাম, যদি আমল মন্দ করি এটা কিন্তু ভালো না। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে? আল্লাহ রাসূল বলেন, মান তালা উমরু, যার হায়াতটা লম্বা কিন্তু নেক আমল করে নাই, তার বদ আমল দ্বারা পুরো হায়াত ভরে গিয়েছে, সে হলো নিকৃষ্ট মানুষ। আমি যদি 25 বছর হায়াতও পেয়ে থাকি, হায়াত কম বেশি পাওয়ার দ্বারা কিচ্ছু আসে যায় না, কম হায়াত পাইলাম কিন্তু যদি নেক আমল বেশি করি আমি ভালো মানুষ। লম্বা হায়াত পাইলাম, ইবাদত বন্দেগী কিচ্ছু করি নাই, রাসূলের ভাষায় আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর হায়াত কম পাইলাম, ইবাদত বন্দেগী করলাম,
রাসূলের ভাষায় আমি ভালো মানুষ। এজন্য প্রিয় ভাইরা, সবাইকে চলে যেতে হবে একটা সময়। সবাই আজকে থেকে 100 বছর পূর্বে আমরা কেউ ছিলাম না, আবার এখন থেকে নিয়ে 50 বছর পরে এমনও হতে পারে কেউ থাকবো না। সবাই চলে গিয়েছেন, আমাদের আপনজনরা যেমনভাবে চলে গিয়েছেন আমরাও তো চলে যেতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা সবাই আসবো, হেদায়েতে আলোচনাগুলো শুনবো। বিশেষ করে যিনি এই জমিন দিয়ে আপনাদেরকে গোটা এলাকাবাসীদের জন্য সুন্দর একটি জায়গার ব্যবস্থা করেছেন, জানাজার নামাজের ব্যবস্থা করেছেন জনাব হাজী রফিকুল ইসলাম সাহেব, উনি আপনাদের জন্য সুন্দর এক আয়োজন করেছেন। উনি দিনের জন্য দিয়েছেন, আপনাদের দোয়ার জন্য, আখেরাতের জন্য এই জমিটা দিয়েছেন, যে মানুষ যে এখানে জানাজার নামাজ পড়বে, দোয়া করবে, এটাই তার পাওনা। এটাই সে এই আশায় দিয়েছে, যে কেহ ওনাকে দানবীর বলবে বা এই আশায় উনি দেয় নাই, দিয়েছেন একটা মাত্র যে আখেরাতে উনি পাবে। তো আমরা সকলেই দোয়া করবো আল্লাহ তাআলা যেন হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। ওনার ছেলেরা যারা রয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে যেন দেশ বিদেশে যারা আছেন এবং যেই ছেলেরা ছোটো ছেলে যাওয়ার জন্য খুব ইচ্ছে করছেন, প্রায় সময় যোগাযোগ রাখে, আল্লাহ তাআলা তাকেও তার মনের আশা পূরণ করেন। এবং এই এলাকার যত মুর্দেগান যারা কবরবাসী হয়েছেন সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন। যারা বেঁচে আছে সবাইকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়্যিবা দান করেন। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনেছেন আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন, আপনাদের প্রত্যেকের হায়াতে বরকত দান করেন। আমিন।